ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে সিরিজ আমাদের আপলোড হচ্ছে প্রতিদিন 28 ফেব্রুয়ারি থেকে। আজকের ভিডিওর আলোচনার বিষয়, যেটা প্রচুর পরিমাণে কোয়ারি, সব থেকে বেশি এই লাস্ট দুদিনে কমেন্ট এবং কোয়ারি এসছে, যে স্যার WBCSC ডকুমেন্টস রিকোয়ার তো আমরা এর আগে ভিডিও করেছি, যার লিঙ্ক গুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 1 থেকে 23 পর্যন্ত প্রত্যেকটা সিরিজের লিঙ্ক পেয়ে যাবেন। তো ওখানেই মূল বিষয় যে স্যার ফর্ম ফিল আপের সময় অরিজিনাল না সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি লাগছে, এবং এই কেন এটা কনফিউশন না, কারণ ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন কলেজ সার্ভিস কমিশন আপলোড করেছে, সেখানে কিন্তু এই নিয়ে একটা 10 নম্বর পয়েন্টে একটা কথা রয়েছে, তার জন্যই কিন্তু এত কনফিউশন। তো প্রথমত আমরা আজকে আরেকবার দেখে নেবো যে এই ফর্ম ফিল আপের সময় কি কি ডকুমেন্টস আমাদের আপলোড করতে হচ্ছে। না ফটো অর্থাৎ পিকচার, সিগনেচার নির্ধারিত সাইজ অনুযায়ী, আইডেন্টিটি প্রুফ আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, এজ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, ইউজির মার্কশিট লাগছে না, পিজির মার্কশিট, কাস্ট সার্টিফিকেট এন্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং তার রিলেটেড যাবতীয় কিছু, এমফিল পিএইচডি সার্টিফিকেট এন্ড পাবলিকেশন ডেটা। এইবারে এইখানে এই ডকুমেন্টস গুলো মূল প্রশ্ন এখানে যে অরিজিনাল আপলোড করতে হবে ফর্ম ফিল আপ টাইম, না সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি। না দেখুন, যে ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন WBCSC কলেজ সার্ভিস কমিশন দিয়েছে, তার 10 নম্বর পয়েন্ট যা, এই 10 নম্বর পয়েন্টে কি বলেছে যে পার্টিকুলারস এন্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড অনলি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, অর্থাৎ 10 নম্বরের আন্ডারে যে পয়েন্ট গুলো রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপলোড করতে হবে। অপশন এ বলছে ক্যান্ডিডেট ক্লেমিং টু SC ST EWS এন্ড OBC নন ক্রিমিলিয়ার যারা তাদের এবং ডিফারেন্টেবল তাদের সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, অল কোয়ালিফিকেশন রিলেটেড সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স রিলেটেড সার্টিফিকেট এন্ড ইউনিভার্সিটি বোর্ডের বিভিন্ন এক্সামের মার্কশিট এন্ড সার্টিফিকেট। এই যে এ থেকে এফ পর্যন্ত 6টা পয়েন্ট রয়েছে, এই ডকুমেন্টস গুলোই কিন্তু মূলত ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হচ্ছে সিএসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের। তাহলে কি পরিষ্কার উল্লেখ রয়েছে অনলি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস? তা বলে কি যারা অরিজিনাল আপলোড করবেন তাদের ক্যান্সেল হবে? না, কখনো অরিজিনাল আপলোড করলে ক্যান্সেল হয় না। তাই যারা অরিজিনাল আপলোড করেছেন তাদের সমস্যার কিছু নেই, কিন্তু যারা এখনো পর্যন্ত আপলোড করেননি, ফর্ম ফিল আপ করছেন, তারা অবশ্যই 10 নম্বর পয়েন্টটাকে মাথায় রেখে সেলফ অ্যাটেস্টেড কপি হিসাবে সেলফ অ্যাটেস্টেড জেরক্স করবেন। প্রত্যেকটা ডকুমেন্টস গুলো, উপরের যে রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো বললাম, প্রত্যেকটি জেরক্স করবেন এবং জেরক্স করার পরে নিজের সিগনেচার করবেন। সিগনেচার করার পরে ফটো তুলবেন এবং তাকে নির্ধারিত সাইজ অনুযায়ী আপলোড করবেন। আর যারা অরিজিনাল আপলোড করেছেন, আবার বলছি, তাদের কোনো সমস্যা নেই। তাহলে অরিজিনাল না সেলফ অ্যাটেস্টেড ক্লিয়ার, আশা করি সকলে। এইবারে নেক্সট পয়েন্ট, 9 নম্বর পয়েন্টে একটা অপশন বলেছে ওবিসি ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিটেড নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট। এইখানে অনেকের কনফিউশন। না দেখুন, এই পয়েন্টটাও ক্লিয়ার করি। 2025 সালের জুলাই মাসে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওবিসি এ এবং ওবিসি বি, এই যে দুটো ক্যাটাগরি নতুন নোটিফিকেশন আপলোড করে, সেখানে কিন্তু অনেক ক্যাটাগরি নতুন হিসাবে জয়েন করে ওবিসিতে, এবং অনেকে এ থেকে বি, বি থেকে এ হয়েছে। এবং তারপরে বলেছিল যারা ওবিসি এ থেকে এ তেই আছেন, বি থেকে বি তেই আছেন, তাদের জন্য রিভ্যালিডেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে বলেছিল। এবং যার এরিয়া রয়েছে কত ভ্যালিডিটি, না 3 ইয়ার্স। এবং এ থেকে এ বি তে হয়েছেন, বি থেকে এ তে হয়েছেন, তাদের রি ইস্যু করতে বলেছিল। তার মানে যারা এই রিসেন্ট করেছে জুলাই মাসের পরে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, তাহলে তাদের নতুন করে আর কিছু করার নেই, কারণ তারা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট এই রিভ্যালিডেশন রেজিস্ট্রিতে থাকছে। কারণ ইনকাম সার্টিফিকেট যাবতীয় জমা দেওয়ার পরেই কিন্তু এই রিভ্যালিডেশনটা হয়। তাই যারা রিভ্যালিডেশন ইস্যু সার্টিফিকেট আপলোড করছেন, তাদের এক্সট্রা করে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট প্রয়োজন নেই ওয়েস্ট বেঙ্গলের এই রুলস অনুযায়ী। পরবর্তীকালে যখন ইন্টারভিউ হবে তখন কি বলছে সেটা দেখা যাবে। তবে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা একমাত্র যারা এই ওবিসি এ এবং বির মধ্যে সেন্ট্রাল ক্যাটাগরিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে যদি সেন্ট্রালে কোনো অ্যাপ্লাই করে তখন নন ক্রিমিলিয়ার লাগে।
এখানে কিন্তু প্রয়োজন নেই। তাহলে আজকে আমরা যে দুটো প্রশ্ন ছিল, অরিজিনাল না সেলফ অ্যাটেস্টেড কপি জেরক্স আপলোড করব, এবং দ্বিতীয় ওবিসি নন ক্রিমিনাল সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে কি হচ্ছে না, তা আমরা আলোচনা করলাম। এবং ডাব্লিউবিসিএসসি এর এইরকম রেগুলার সিরিজ 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, যা ইন্টারভিউ পর্যন্ত চলবে। এবং প্রতিদিন এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যারা এখনো করেননি, শেয়ার করুন এবং নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। এবং আমাদের সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই এরিয়া সম্পর্কে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, যেটা ফুল ফ্রি অফ কমিউনিটি গ্রুপ রয়েছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এছাড়া আমাদের 31শে মার্চ থেকে শিক্ষা সংস্থানে ডাব্লিউবিসিএসসি মক ইন্টারভিউ এবং মক ডেমোর ক্লাস শুরু হচ্ছে 31শে মার্চ থেকে। যারা এই কোর্সে জয়েন করতে চান এই পেড ব্যাচে, অবশ্যই তারা আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করুন এবং সিট বুক করুন। ধন্যবাদ।